ঈদ মোবারক সবাইকে। আর কিছুক্ষণ পরেই সকালবেলা, এবং সকালবেলা পর যেটা হচ্ছে ঈদ শুরু হয়ে যাবে। ঈদের জন্য আমরা সবাই ওয়েট করি আর অনেক আনন্দ করি। আর ঈদের আনন্দটা আসলে ভাগাভাগি হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ছাড়া হয় না। যেটা আমি মাত্র এক হাত শেষ করলাম, আর এক হাত শুরু করেছে। অনেক রাত যদিও, কিন্তু আসলে চাঁদ রাত মানে তো আসলে অনেক রাত। আর আমার কাছে বরাবরই চাঁদ রাত মানে হচ্ছে একটু রাতে মেহেদি দিব, ঘোরাঘুরি করবো। আর এই মেহেদিটা কোথায় দেওয়া হচ্ছে? এটা কি আমাদের পেজের না? পার্লারের পেজে কোথায় দেওয়া হচ্ছে এটা কমেন্ট হ্যাঁ। করো। আচ্ছা, এটা তো আমাদের পার্লারের পেজে, সিগনেচার বাই বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স, যেটা আপনাদের এই মুহূর্তে অনেক ভালোবাসার জায়গা মানে তৈরি করে ফেলেছে। আমি খুব একটা প্রমোশন করা হয় না, তবে সবসময় চিন্তা করি যে যখন প্রমোশন করব তখন খুব মনোযোগ দিয়ে প্রমোশন করি, আসি, এনজয় করি। এবার একটু চিন্তা করেছিলাম যে হয়তো পার্লারে 2-3 দিন টানা থাকবো, এবং আমার যারা ক্লায়েন্টরা আসবে তাদের সাথে একটু দেখা করব, সেলফি তুলবো। আমার সাথে সবাই সেলফি তুলতে চায়, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমার ক্লায়েন্ট যারা যারা উপবিশ্বাসকে ভালোবেসে এই পার্লারে আসছে, সার্ভিস দিচ্ছে, তাদের সাথে আমি সেলফি তুলবো। বাট সেটা আসলে হয়নি, কারণ এত ব্যস্ত ছিল আমি আমি আসলে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি ছিল। আর সবসময় তো আমি আমার কাজকে অনেক বেশি প্রাধান্য দিই। যাই হোক, তবে একটা অ্যানাউন্সমেন্ট দিতেই চাই যে ঈদ যেহেতু শুরু হয়ে গেছে, ঈদের সময় তো মেয়েদের, বিশেষ করে এই কোরবানি ঈদের জন্য মেয়েদের অনেক বড় একটা প্যারা থাকে। মাংস কাটাকুটি করা, রান্না করা, সেটাকে ঠিকঠাক ভাবে রেখে দেওয়া। আবার এখানে কিন্তু সকলের যে অবস্থাটা হয়, হাতের অবস্থা খুবই বাজে হয়ে যায়, কারণ ম্যান্ডেটরি আমাদের মাংস ঠিকঠাক করা, রান্না করা, এটা থাকেই। রোজারিতে যদিও বা হয়তো বা মার উপরে ছেড়ে দেওয়া যায়, বা আছে একটু টুকটাক খাবার বাইরে থেকে আনা হলো, অথবা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, কিন্তু কুরবানিতে কিন্তু একদম সেই অপশনটা থাকেই না, কারণ বাসায় কুরবানি হবে আর রান্না হবে না তা তো হয় না। সো এই চিন্তা করেই কিন্তু সিগনেচার বাই বিউটি পার্লার একদম ঈদের পরপরই খোলার চিন্তা ভাবনা করেছে। যদিও এটা আমি পেজে দিয়ে দিব, বাট আমি নিজের মুখে বলতে চাই, সেটি হচ্ছে 1 তারিখে, জুনের 1 তারিখে আপনার হচ্ছে জুনের 1 তারিখে এই পার্লার ওপেন হয়ে যাবে। আপনারা সবাই চলে আসবেন, একদমই চিন্তা করবেন না। আমাদের সিগনেচার বাই বিউটি পার্লারে তো 2টো ব্রাঞ্চ, একটি হচ্ছে আফতাবনগর, শুরু থেকেই ছিল। যারা আফতাবনগরের ক্লায়েন্ট আছে তারা তো চেনেন, জানেন, তাদের জন্য বলছি 1 তারিখে চলে আসবেন, কারণ অনেক রান্না বান্না যাবে, অনেক প্রেশার যাবে। ম্যানিকিউর, পেডিকিউর অ্যান্ড ফেসিয়াল মাস্ট। আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা কিন্তু আসবেন, অ্যান্ড এটা অবশ্যই সার্ভিসগুলো নেবেন। আর আরেকটি হচ্ছে একদম একদম, আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে নিকেতন, একদম প্রাইম লোকেশন, রোড নম্বর 6, ব্লক সি, হাউস 43। আর এমনিতেও আপনারা নিকেতনে যারা 1 নম্বর গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে, বাম পাশের রাস্তাটায় আসলে আপনারা দেখবেন উপরে আমার ছবি একদম দাঁড়িয়ে আছে, আমার পোস্টারটা। তারপরেও আপনারা কিন্তু লোকেশন মেনশন করা থাকবে, আপনারা চলে আসতে পারবেন। আমার তো ভীষণ আনন্দ লাগছে যে কালকে ঈদ আর মেহেদি পড়ছি। আমি নিজেও কিন্তু 1 তারিখে থাকতে পারি। তো যারা যারা চলে আসবেন আপনারা কমেন্ট সেকশনে লিখে দেন, যারা বেশি কমেন্ট করবেন যে হ্যাঁ আফতাবনগরে আমরা বেশি ক্লায়েন্ট আসবো, অথবা গুলশানে অর্থাৎ নিকেতনে যারা বেশি ক্লায়েন্ট আসবেন, আমি কিন্তু সেখানেই থাকবো। সুতরাং এই ভিডিওটা তো থেকে যাবে, ভিডিওটা দেখবেন অ্যান্ড কমেন্টস করতে থাকবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ঠিক সময় সেই ব্রাঞ্চেই থাকবো, কারণ আপনাদের ছাড়া আমারও ভালো লাগে না। তাহলে আমি 1 তারিখে খুলে যাচ্ছে, এবং আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আমি কি কোনো কমেন্টস পড়বো? দেখি। পড়তে পারেন। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, দেখি। ওইখান থেকে দেখতে পারেন। তাহলে আমি কিন্তু একটা সুন্দর কথা বললাম, সেটি হচ্ছে আমি 1 তারিখে থাকবো। যারা বেশি বেশি আমাকে চান সেই ব্রাঞ্চেই আমি থাকবো। একটি হচ্ছে আফতাবনগর, এটি হচ্ছে নিকেতন, যদিও কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আর অবশ্যই আমার ক্যাপশনেও এটা ঠিকানাটা কিন্তু দেওয়া আছে। আমি একটা দুজনের কমেন্টস পড়ে দেখি কারা কারা আমাকে চাই। হায় রে আল্লাহ রে, আমি তো পেজটাই আল্লাহ, আচ্ছা, কথা দেখ। আচ্ছা, আপনার তো প্রায় পেজে ফোন, পার্লারে ফোনটা। ওই যে দেখতেছে। ও কমেন্টস দেখা যাচ্ছে, একটু ইয়ে করে দিয়ে।
জাহিদ তোমাকেও দেখা যাচ্ছে, অনেকে হয়তো বলবে যে হ্যাঁ জাহিদ তো আমার সমস্ত ফেসবুক দেখেন এবং আমার সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, যার জন্য এই যে দেখেন দেখা যাচ্ছে না না, আমার দেখা জাহিদকে। ও হচ্ছে আসলে ইয়ে করছে, আমার লাইফটা ধরছে এবং আমার ফেসবুকের যত নিউজ আসে, যা কমেন্টস গুলো আসে, আমি কিন্তু ফেসবুকে থাকি না খুব একটা, যে কথাগুলো আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে এই যে জাহিদুল ইসলাম আপন, ওই আসলে আমাকে সমস্ত ইনফরমেশন গুলো দেয় যে আপু আজকে এই কমেন্টস এসেছে, আজকে এই নিউজ হচ্ছে, আজকে আপনার এই প্রোগ্রাম, আজকে এটা আপলোড দিতে হবে। আচ্ছা, কামাল খান দিয়েছে বাংলাদেশের সেরা নায়িকা। না না না, সেরা নায়িকা না, আপনাদের ভালোবাসার মানুষ। আর কমেন্টস দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ওটা থেকে দেখেন আপু। লাভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিফাত নুসরাত নিকেতন, সিফাত আসতে বলেন আপু। তুমি নিকেতনে নাকি? আচ্ছা, হাই আপু। আরফিন সুমাইয়া সুলতানা লিখেছেন হাই আপু, কেমন আছেন? হাই আপু, এই তো ভালো আছি, ঈদের দিনে মেহেদি দিচ্ছি, ওয়েট করেছিলাম যে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা যেন চলে আসে। হুমায়রা জারা হাই, তারপরে জাইমারা আয়েশা লিখেছে নাইস, থ্যাংক ইউ। আপনারা সকলেই অনেক 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 কমেন্টস করছেন, আর অলরেডি 120 এখানে অ্যাড হয়ে গেছে। খুব অল্প সময় কিন্তু সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সের অনেক সদস্য হয়ে গেছে। আই এম রিয়েলি হ্যাপি, কারণ আমার সেক্টর এটা বাইরের একটা সেক্টর, যদিও আমি একজন চিত্রনায়িকা, একটা পার্লার ওনারের আসলে ওই রকম পরিচিতি কতটুকু লাভ করে আমি জানি না, কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু আচ্ছা, নরিন আলিফ লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া উমরি লিখেছে জয় কেমন আছে আপু? ও ভালো আছে, সেও পার্লারে আসছে, আজকে একটু হালকা সার্ভিস দিয়েছে, কারণ সে পার্লারে এসে একটু অয়েল মাসাজটা নেয়, আর সবাই অনেক আদর করে গুল্লু মুল্লুকে একটু অয়েল মাসাজ দিয়ে দেয়, আর হচ্ছে হেয়ার ওয়াশ করে, সে খুশি হয়। যদিও একটু সিক আমার ছেলেটা, বাট দোয়া করবেন ওর জন্য। খুব ভালো লাগছে। বধুলি বিকেল লিখেছে নিকেতন। যাই হোক, আবারও যে কথাটা লাস্ট অব্দি বলবো সেটি হচ্ছে চাঁদ রাত, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ ভালো কাটুক, অনেক মেমোরিজ হয়ে থাকুক আপনাদের লাইফে, এবং আমি চাইবো যে পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে এই ঈদ প্রত্যেকটা বছর যেন আপনারা উদযাপন করতে পারেন, এই দোয়াই আমার অন্তর থেকে থাকবে। আর জুন মাসের 1 তারিখে আমার এই পার্লার ওপেন হচ্ছে, আপনারা কমেন্ট সেকশনে আমি কিন্তু পরে দেখবো, যেখানে আমার 1 তারিখে চান, সরি একটু পানি খেতাম। মাই গড, লাইফ অনেক পানি দিস। যেসব ইনফ্লুয়েন্সার আপুরা লাইভে থাকেন, আল্লাহ অনেক কষ্ট, অনেক কষ্ট। যাই হোক, যে কথা লাস্টে বলার জন্য এত কাশি হয়ে গেছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে 1 তারিখে সেই ব্রাঞ্চে থাকতে চাই যেখানে আপনারা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, টাটা।